আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণী পরিসংখ্যানের অনুশীলনের 3 নম্বর এমসিকিউটা সমাধান করব, যেখানে একটা গণসংখ্যা সারণী দেওয়া আছে এবং নিচে 3টা অপশন দেওয়া বলছে নিচের কোনটি সঠিক খুঁজে বের করো। এটা করার জন্য 1 নম্বরে দেখো কি আছে, 3 শ্রেণীব্যাপ্তি কত 3। তো এই শ্রেণীব্যাপ্তি 3টা আগে বের করে দেখি। তো আমাদের এই যে তাপমাত্রার সারিটা, এটি হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তির সারি। তো এই যে শ্রেণীব্যাপ্তিটা, এটা বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন, এটা আগে বের করে নিতে হবে। এটা কেমনে বের করে, তুমি যে কোনো দুইটা সারি নেবে। এখানে 6 থেকে 8, 8 থেকে 10, 10 থেকে 12, তিনটা সারি আছে, যে কোনো দুইটা নিবা, পরপর দুইটা নিবা। আমি প্রথম দুইটা নিলাম এবং প্রথম আমাদের এই শ্রেণীর সর্বোচ্চ সীমা বা ঊর্ধ্ব সীমার দিকে তাকাবা, সেটা কত 8। আর দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা বা সর্বনিম্ন মান কত 8। আর এই দুইটা যদি সেম হয় তখন বলবা এখানে যে শ্রেণীব্যাপ্তিটা আছে ওটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। আর যদি এখানে 8 আর এখানে যদি 9 হইতো, মানে ডিগ্রি আর কি, এরকম যদি হইতো ভিন্ন হইতো, তখন বলতো বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। কেন এটা দরকার? যেহেতু এটা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, এটা শ্রেণীব্যাপ্তির মান বের করার উপায় হচ্ছে তুমি এখন যে কোনো একটা শ্রেণী নিবা। আমি প্রথমটাই নিলাম, এটার নিম্ন সীমা কত 6, তার পরবর্তী মানটা নিবা। 6 এর পরবর্তী কত 7, 7 থেকে আমরা ঊর্ধ্ব সীমা পর্যন্ত কাউন্ট করব। 7, 8 কত আসলো 2, তার মানে এখানে শ্রেণীব্যাপ্তি হওয়ার কথা ছিল 2। তবে যদি এখানে 8 না হয়ে 9 হয়ে যাইতো, 8 তারপরে 9 এরকম যদি হইতো, তাহলে বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, তখন কিন্তু 6 সহ কাউন্ট করতাম। তখন 6, 7, 8, তখন শ্রেণীব্যাপ্তি হইতো কত 3। যেহেতু এটা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, তাই আমাদের 2 হবে শ্রেণীব্যাপ্তির মান। তার মানে আই নাম্বারটা ভুল। যে যে অপশনে আই নাম্বার আছে তুমি চাইলে ওগুলা কাটা দিয়ে দিতে পারো, তাহলে দেখো একটা অপশনেই থাকে, বাকিগুলা প্রমাণ না করেও তুমি বলতে পারো খ নাম্বারই অ্যান্সার। তবে যেহেতু আমরা শিখতেছি, আমরা প্রমাণ করব কেন এই 2 আর 3 সঠিক। এখানে বলছে মধ্যক শ্রেণী 8 থেকে 10। তো মধ্যক শ্রেণী বের করার জন্য গণসংখ্যা সারণী হতে তোমার বের করতে হবে কি ক্রমযোজিত গণসংখ্যা সারণী না। তো প্রথম শ্রেণীর জন্য 6 থেকে 8 এর জন্য ক্রমযোজিত গণসংখ্যা 5 হবে। দ্বিতীয় শ্রেণীর জন্য প্রথম দুইটার যোগফল 9 আর 5 কত 14। তৃতীয় শ্রেণী 10 থেকে 12 এর জন্য প্রথম তিনটার যোগফল, মানে গণসংখ্যার যোগফল আর কি, কত হবে 18। এটাকে আমরা 2 দ্বারা ভাগ করলে যে মানটা পাই 9, এটা হচ্ছে মধ্যক শ্রেণী। এততম পদ হচ্ছে মধ্যক, মানে 9তম পদ হচ্ছে মধ্যক। তাহলে এখানে ক্রমযোজিত গণসংখ্যা 5 মানে কি 1 থেকে 5তম পদ আছে 6 থেকে 8 শ্রেণীতে, এবং 5 এর পরে 6 থেকে 14 পর্যন্ত আছে 8 থেকে 10তম শ্রেণীতে, তাই না? যেহেতু আমাদের 9তম পদ দরকার, 6 থেকে 14 পর্যন্ত এখানে থাকলে 9তম পদ আমাদের 8 থেকে 10 এখানেই আছে, তাই না? তার মানে আমাদের মধ্যক শ্রেণী 8 থেকে 10, এটা সঠিক। তারপরে বলছে তাপমাত্রা অবিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন চলক মানে কি, যে সব চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, কিংবা যাদের গুণে শেষ করা সম্ভব না, কিংবা যেটা দশমিকে আসবে, পূর্ণ সংখ্যায় আসবে না। সহজে মনে রাখবা, যেটা কিসে আসবে, পূর্ণ সংখ্যায় আসবে না, দশমিকে আসবে, তাদের বলে অবিচ্ছিন্ন চলক। এখন তাপমাত্রা, এটা কি দশমিকে হইতে পারে না? ধরো একদিনের তাপমাত্রা 37.5 ডিগ্রি সেলসিয়াস হইতেই পারে, বা 30.1 ডিগ্রি সেলসিয়াস, এটা হইতে পারে না, দশমিকে হইতে পারে। তার মানে এটা কি অবিচ্ছিন্ন চলক, এই কথাটাও সত্য। তাহলে বিচ্ছিন্ন চলক কি সেটা একটু বইলা দেই। বিচ্ছিন্ন চলক মানে হচ্ছে যে সব চলকের মান পূর্ণ সংখ্যায় আসবে। যেরকম জনসংখ্যা, একটা গ্রামের জনসংখ্যা 5000, এরকম হবে না 5000 আর একটার অর্ধেক, মানে একজন মানুষ অর্ধেক আছে, এরকম সম্ভব না। তো ওইটা আমাদের কি বিচ্ছিন্ন চলক, ওইখানে পূর্ণ সংখ্যায় নিতে হবে, তাই না? কিংবা একটা ক্লাসের ছাত্রছাত্রীর সংখ্যা, এটাও কি হইতে হবে বিচ্ছিন্ন চলক। 30 জন, 35 জন, 35.5 জন সম্ভব না। আচ্ছা, তাহলে আশা করি একদম ডিটেলস বুঝলা। তোমরা যদি এরকম আরো ভিডিও দেখতে চাও, ইউটিউব, ফেসবুক, টিকটক সকল জায়গায় আমাদের ফলো করতে পারো। আর আমাদের খুঁজে পেতে এই ভিডিওর টপে একটা ইউজার নেম দেওয়া আছে @basicscience03, এটা লিখে সার্চ করলেই সকল জায়গায় আমাদের পেয়ে যাবা। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।